আমার পবিত্র ভিক্ষু জীবনের শুরুর দিকে আমি জ্ঞাতি ধর্ম বিষয়টা নিয়ে আমার একটু অনীহাবোধ ছিল এই অর্থেই, যখন আমার কোনো জ্ঞাতি ফাং করত, তো আমি মনে করতাম ওনারা আমার জ্ঞাতি আমার কথা তো বুঝবেন, অন্য যারা আছে তাদের ওখানে আমি বেশি যেতাম। কিন্তু আমার পঠন জীবনে আপনারা অবশ্যই তার বক্তব্য অনেকে শোনেন, গোলাম মৌলানা রনি, সে একজন ভালো রাজনৈতিক বিশ্লেষক। তার একটি বই পড়েছিলাম, আমার কারাগারে দাহ। তো বইটা পড়তে গিয়ে সে যখন কারাবন্দী হলেন, তখন সেখানে বসে তার এই বইটি তিনি লিখেছিলেন। সেখানে তিনি লিখছেন যে আমি যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হলাম, তখন আমার জ্ঞাতিগণ আমাকে নিমন্ত্রণ করত তাদের বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে। আমি সেখানে বেশি সময় দিতে পারতাম না, কারণ বিভিন্ন মন্ত্রী এমপি তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি চলে যেতাম। কিন্তু আমি যখন কারাগারে বন্দী হলাম, তখন যে জ্ঞাতিগণ আমার কাছে বেশি কিছু চাইতো না, তাদের অনুষ্ঠানগুলোতে আমার উপস্থিতিটা কামনা করত। দেখলাম যে তারাই শুধু দেখতে আসলো, কিন্তু আমি যাদের জন্য সংসদ ভবনের ভিতরে বাইরে বসে আড্ডা গল্প দিতাম, তারা কেউ আমায় দেখতে আসেনি। এজন্য এই কথাটা আমার খুব বিজয়ে রেখাপাত করলো। বুদ্ধ যেটি রত্নসূত্রে 3 প্রকারের চর্যার কথা বলেছেন, লোকাত্যাচারিয়াং, বুদ্ধাত্যাচারিয়াং, জ্ঞাতাত্যাচারিয়াং, এটা একটা বলে জ্ঞাতি চর্যা, অর্থাৎ আত্মীয় স্বজনের প্রতি সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনের কল্যাণ কামনা করা, আত্মীয় স্বজনের সাথে যথার্থ যোগাযোগ রাখা, তাদের আপদ বিপদে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে জ্ঞাতি চর্যা। এই জ্ঞাতি চর্যাটা আমাদের খুব বেশি প্রয়োজন। বর্তমান সমাজ প্রেক্ষাপটে আমাদের মধ্যে এই জ্ঞাতি চর্যাটা খুব কমে গেছে। আজকেও সকালবেলা একটা সংবাদ ছিল আমার, আলফালা গলিতে আমরা সংবাদ উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রকৌশলী কঠোরপাড়া গ্রামেরই আমাদের শ্রদ্ধা অনুপাসক, তো উনি আমাকে বলছিলেন যে মৃণাল কান্তি বড়ুয়া, পর্যায় ভান্তে, আপনি তো প্রায় সময় দেশনা করেন, একটু পারিবারিক কথাগুলো এখন বেশি বলা দরকার। একে অপরের পরিবারের বন্ধনগুলো দিন দিন যেন আমাদের মধ্যে ভেঙে পড়ছে, আমরা একে অপরের আন্তরিকতাগুলো যেন আমরা হারিয়ে ফেলছি। তো আসলে ওনার কথাটা আমার হৃদয়ে রেখাপাত করেছে, আমি প্রায় সময় সে কথাটা বলি। এই জন্যই যেটা বলতেন জ্ঞাতি চর্যা, আত্মীয় স্বজনের মধ্যে মেলবন্ধন হওয়া। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসলে সঙ্গদান ছাড়া আমরা অন্যান্য ক্ষেত্রে জ্ঞাতির বন্ধনগুলো এখন আগের মতো দেখতে পাচ্ছি না। আমাদের সদ্য প্রয়াত ত্রয়োদশ সংঘরাজ, বাংলাদেশি বৌদ্ধদের ধর্ম সর্বোচ্চ ধর্মীয় গুরু, অতি সাম্প্রতিক সময়ে যা রাজকীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছেন, আপনারা অনেকে গিয়েছেন, অনেকে দেখেছেন। তো ভান্তের একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে কদুরকিলে একটা সংগদান অনুষ্ঠানে গিয়েছিলাম। তো ভান্তে কিন্তু খুব তাড়াতাড়ি সংগদান অনুষ্ঠানে যেতেন, তাড়াতাড়ি শেষ করতেন। তো আমাকে যিনি ফাং করেছেন উনি বলতেন, ভান্তে শ্রদ্ধেয় সংগ্রাজ ভান্তেকেও ফাং করেছি। তা আমি সেই কারণে অনেকটা আগে ভাগে গিয়েছি, এবং চাঁদগাঁও থেকে মোটামুটি কদুরকিলে পার কাছেই। তো আমি ওখানে গিয়ে যখন বসলাম, ভান্তে আর আমি ছাড়া, আমার শিষ্য ছাড়া ভান্তে আর কেউ নাই। তো ভান্তে আমাকে প্রশ্ন করলেন, লোকজিৎ বলো তো, আমাদের এই বুদ্ধ সমাজটা কিভাবে টিকে আছে? এখন আমি, এত বড় মহাপুরুষ আমাকে প্রশ্ন করেছে, আমি কি উত্তর দেব? উত্তর আমি একটা খুঁজে নিয়েছি, কিন্তু আমার বলার দৃষ্টতা হচ্ছিল না। তো অনেকক্ষণ পরে ভান্তেকে বললাম, ভান্তে আমি কি বলবো? আপনি মহাপুরুষ, আপনার সামনে উত্তর দেওয়ার মতন শক্তি ক্ষমতা আমার কোনো কিছু নাই, মানে আপনি বলেন না। তো ভান্তে তো খুব আস্তে আস্তে কথা বলতেন। তো কিছুক্ষণ পর, প্রায় মিনিট দুয়েক বললেন, পদে পুণ্য পুণ্য পুণ্য। এই যে
সঙ্গদান হচ্ছে, অষ্টবৈশিকার দান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এই পুণ্যগুলোই এই সমাজটাকে এখনো রক্ষা করে রেখেছে। আমি অনেকক্ষণ নিবৃত্তি এই কথাটা ভেবেছি যে আসলে এই পুণ্যকর্মগুলোই আমাদের একের অপরের সেতু বন্ধনগুলো রচনা করে। তা আজকে যেটা সত্যি যে আমার ভাগিনী টিঙ্কু তার অনেকটা আহ্বান, আজকের এখানে উপস্থিতি, এই সুন্দর আয়োজন থেকে রবরত্ন পরিত্রাণ সূত্র আমি অত্যন্ত প্রীত হয়েছি। তো বুদ্ধ বলেন, ধাম্মা পিতি সুকাং সেতি বিপ্পাসান্নেনা চেতাসা আর্যাপ্পা ব্যতীতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। যারা পণ্ডিত, যারা ধীমন, যারা জ্ঞানী ব্যক্তি, তারা সবসময় আর্য উপদিষ্ট ধর্মে রত থাকেন। তো ধর্মটা কি এটা আমাদের জানা দরকার। ধর্ম কি এটা আমরা অনেকে জানি না। হয়তো বলুন, ভান্তে জন্ম থেকে এই পর্যন্ত এত ধর্ম করছে, অষ্টশীল নিচ্ছি, পঞ্চশীল নিচ্ছি, কি বলেন আপনি ধর্ম জানেন না? আসলে বুদ্ধ বলেন, চাতুর্শস্যা বিনিমিত্ত ধাম্ম বিননাত্তি, চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। তো চতুরার্য সত্য কি? দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরোধয় আনা, দুঃখ নিরোধাগামিনী পাঠিপাদায় আনা। দুঃখ কি এটাকে আমরা জানি। রোগ হয়েছে শরীরে জানলে ডাক্তারের কাছে না গিয়ে কোনো মানুষ থাকতে পারে না। আর যদি রোগ সম্পর্কে না জানে, সে মানুষ ডাক্তারের কাছে যাবে না। এরকম অনেক ক্যান্সার রোগী, উনি জানে না যে ওনার ক্যান্সার হয়েছে, ওই জন্য উনি খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, সব কিছু করছে। কিন্তু যখন জেনেছে উনি ক্যান্সার রোগী, তখন ডাক্তারের পিছনে দৌড়তে শুরু করছে, ঠিক না? কিন্তু কিছু মানুষ সেটা জানে না, জানে না বলে সে ডাক্তারের কাছে যাচ্ছে না। আমাদের মধ্যে কিছু মানুষ ধর্ম কি সেটা জানে না, জানে না বলে দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য ধর্মের পিছে ছুটছে না। কিন্তু যারা জানে, যারা ধর্মের পিছে কি ছুটেছে। কে কে ছুটেছে? পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে। প্রথমে একটা বলি, বনভান্তে, সদ্দেহ সাদানন্দ মহাতেরও বনভান্তে। তিনি 12 বছরের একটা শিশুর মৃত্যু দেখে, এই দুঃখ থেকে আমাকে মুক্ত হতে হবে, তিনি ছুটে গিয়েছেন না। এখানে যারা ভিক্ষু হয়েছেন, এই ভিক্ষুদের মধ্যে অনেকে দেখবেন এই দুঃখটাকে যারা উপলব্ধি করতে পেরেছেন, তারা সকলেই এই জীবনে ভিক্ষু জীবনে এসেছেন। যদি দুঃখটাকে একেবারে উপলব্ধি করতে না পারতেন, আসতেন না। অনেকে হয়তো বিবিধ কারো এসেছেন, আসার পরে যদি দুঃখটাকে উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি থেকেছেন। আর দুঃখটাকে যিনি উপলব্ধি করতে পারে নাই, তিনি থাকেননি। অনেকে বলতে পারেন, ভান্তে সবাই কি দুঃখকে বুঝেছেন না? যেমন রাজা মিনন্ধকে প্রশ্ন করা হয়েছিল, যে মিনন্দ নাগসেনকে প্রশ্ন করেছিল, বলে ভান্তে জগতে সবাই কি দুঃখ মুক্তির জন্য ভিক্ষু হয়? বলেছে না, কেউ দুঃখ মুক্তির জন্য হয়, আর কেউ বিবিধ কারণে হয়। যেমন আমি ভিক্ষু হয়েছি দুঃখ মুক্তির জন্য নয়। আমি এক ভিক্ষুকে দেখেছি, প্রশ্ন করেছি, আপনি মুন্ডুক মস্তক কেন, অর্থাৎ আপনার মাথা নেড়া কেন? সে তখন ছোট শ্রমণ ছিল। তো বলেছে, আমি প্রব্রজিত। বলছে, কেন প্রব্রজ্য নেই? বলছে, সেটা যদি বলতে হয় তোমাকে এরকম মুন্ডুক মস্তক হতে হবে। ওই কারণে তিনি মুন্ডুক মস্তক হয়েছেন, যেটা কেন এরকম, এটা অনুসন্ধান করতে গিয়ে এই ভিক্ষু নাগসেন তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করেছিলেন। তাহলে তিনি যে ভিক্ষু হয়েছেন, এই ভিক্ষুটাকে দুঃখ মুক্তির জন্য প্রার্থনা করেছেন না, তিনি হয়েছিলেন কেন মুন্ডুক মস্তক হয় এবং শ্রমণ কি, কাকে বলে শ্রমণ, এটা জানার জন্য তিনি হয়েছেন। তো সে কারণে আসলে দুঃখ সত্যটাকে প্রথমে জানতে হবে। তো সে কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীতবস্তলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাবার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখগুলোকে কি আমরা উপলব্ধি করি? এখানে বুদ্ধ 60টি দুঃখ একটি সহ ওই 60টাকে সংক্ষেপে বলছে,
সাংকিত্যেনা পাঞ্চোপাদানা খন্দা দুঃখা, সংক্ষেপে এটাকে বলছে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। তো যদি এটা আমরা 8টি ভাগেই চিন্তা করে দেখি, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে 8টি দুঃখ স্পর্শ করে নাই, তাই না? সবাই এই দুঃখটাকে এখানে ধনী বলেন, গরিব বলেন, দরিদ্র বলেন, যত বিত্তশালী বলেন, টাকা পয়সা ধন দৌলত বলেন, সবাইকে এই জরা ব্যাধি মৃত্যুগুলো আক্রমণ করবে না? তাহলে এটা যদি উপলব্ধি করতে পারে সে মানুষ, কিন্তু কেন এই দুঃখ এটাকে তিনি চিন্তা করবেন, তখনই তিনি আবিষ্কার করবেন না অবিদ্যা হতে এই দুঃখটা উৎপন্ন হয়। অবিদ্যা যদি অবিদ্যা মানে অজ্ঞানতা, যাহা বুঝি না বলে তা আমার বলে দাবি করছি না, এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার রূপ, আমার শক্তি, আমার ক্ষমতা, এরকম আমার বলে সমস্যাটা হচ্ছে না। যত সমস্যা আপনি দেখবেন পৃথিবীতে, সব সমস্যা হচ্ছে আমার যেখানে থাকবে সেখানে দুঃখ থাকবে, আমার যেখানে নাই সেখানে দুঃখ নাই। আমার শরীর বলে দাবি করি, সেই জন্য আমি সৌন্দর্য, আমি অসৌন্দর্য, এগুলো নিয়েই দুঃখটা উৎপন্ন হয়। আমার যেখানে নেই সেখানে দুঃখ। এই আমার দাবিটা হচ্ছে অবিদ্যা, অজ্ঞানতা। এটা থেকেই, এটা যদি না থাকে দুঃখ নিরোধ হবে। দুঃখ নিরোধের উপায় এটাকে বলে আর্য অষ্টাঙ্গিক ও মার্গ সাত্থানাং বিশুদ্ধি। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে এই আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটা সংক্ষিপ্ত সার বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। তাহলে বানতে আজকে যে এখানে বুদ্ধ প্রতিবিম্ব দান করছি, আমরা যেখানে সঙ্গ দান করছি, শীল সমাধি যদি প্রজ্ঞা হয়, দান কোথায় আছে, তাই না? আসলে শীল প্রতিপালন করতে হলে দান লাগবে। দান না থাকলে শীল রক্ষা করা সম্ভব হবে না। যেমন একটা শীল বলি, যেমন পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাধান, প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি। তো এখানে ত্যাগ যদি না থাকে তাহলে কিন্তু এই শীল রক্ষা করা যাবে না। কীরকম যাবে না? যেমন একটা মাছ দেখেছেন, জীবিত মাছ, আপনার ইচ্ছে হচ্ছে কি মাছটা ভক্ষণ করতে, কি উৎপন্ন হয়েছে? লোভচিত্ত উৎপন্ন হয়। তো লোভচিত্ত উৎপন্ন হয়েছে ঠিক, কিন্তু মাছটাকে যখন ধরতে যাবেন তখন কি লোভচিত্ত থাকবে? না, তখন সেটা হবে দেশচিত্ত, চেঞ্জ হয়ে গেছে, চিত্ত কিন্তু পরিবর্তন হয়েছে। প্রথমে ছিল জিনিসটা আমি নেব, খাবো, খাওয়ার যে চেতনাটা, এই চিত্রটা হচ্ছে লোভচিত্ত, লোভ উৎপন্ন হয়েছে, এটা খাবো। কিন্তু তার সাথে যখন যুদ্ধ করবো, সে বাঁচতে চাইবে, আমি মারতে চাইবো, সেটা কি হবে? মারামারি হবে না? মারামারিটা কোন চিত্ত? দেশচিত্ত না? তাহলে দেশচিত্তে আমি তাকে হত্যা করেছি। এখন আমি যদি বলি যে না, আমি এটা ত্যাগ করলাম, এটা আমি খাবো না, তাহলে ত্যাগটা কি? দান। দিয়াতিথি দানাং, সত্য ত্যাগ করে যাহা দান করা হয়। তখন আপনি যখন ত্যাগ করলেন, না এই মাছটা আমি চাই না, তাহলে আপনার প্রাণী হত্যা হবে, দেশচিত্ত আর আসবে, তাহলে আপনার প্রাণী হত্যার শীলটা রক্ষা হবে না। তাহলে শীল রক্ষা করতে হলে কি করতে হবে? আপনাকে ত্যাগ করতে হবে। সেজন্য ত্রিপিটক আকারান্তরে দান 3টি ভাগে বিভাজিত। একটা হচ্ছে বিনয় আকারান্তরে দান, একটা হচ্ছে সূত্র আকারান্তরে দান, আর একটা হচ্ছে অভিধর্ম আকারান্তরে দান। এই যে আপনারা কঠিন চিবর দান করেন, এটা হচ্ছে বিনয় আকারান্তরে দান, অর্থাৎ বিনয়ের কিছু সম্পর্কযুক্ত এখানে আছে। যেমন অষ্টপরিষ্কার দান, এই অষ্টপরিষ্কারটা কিন্তু একটা কি আছে, নিয়ম আছে, এটা বিনয় আকারান্তরে। যেমন এখানে অষ্ট উপকরণ সহ সঙ্গদান, এই শব্দটা আসলে যথার্থ নয়। অষ্ট উপকরণ মানে 8টি যে কোনো জিনিস, আর অষ্ট পরিষ্কার মানে নির্দিষ্ট 8টি জিনিস। এটাকে পালিতে 8টা পরীক্ষারাং, বাংলাতে আমাদের আচার্যগণ করেছেন কি অষ্ট পরিষ্কার।
তো উপকরণ যখন বলেন যে কোনো 8টি জিনিস, যেমন পাঁচফোড়ন বলে 5টা জিনিস কি কি কিন্তু নির্দিষ্ট আছে, তাই না? ওখানে যে কোনো 5টা জিনিস হবে না। অষ্টধাতু বলে 8টি জিনিস কি কি নির্দিষ্ট আছে। ঠিক আমাদের আচার্যগণ এই অষ্টপরিষ্কার নির্দিষ্ট আছে। এখানে ত্রিচিবর আছে, পাত্র আছে, কোটবন্ধনী আছে, সুসুত আছে, জলছাকনি আছে, তাই না? হ্যাঁ, এবং খুর আছে, এগুলো সুসুত আছে। 8টা জিনিস নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট নাম এটা দিয়েছেন। এই জন্য এটাকে বলা হয় অষ্টপরিষ্কার বাংলাতে। অষ্ট উপকরণ বললে যে কোনো কিছু এটা বোঝানো যাবে, কিন্তু আমাদের আচার্যগণ এটি আমি যেসব প্রাজ্ঞ আমাদের পরমসাধ্য শিলানন্দ ভান্ত উপসংগ্র, ওনার সাথে উনি এটা নিয়ে প্রতিবাদ করতেন, আমাকে একটু জিজ্ঞাসা করেছেন। তা আমি বললাম, ভান্তে আপনি যেটা বলছেন এটার সাথে আমি একমত, সেটা হচ্ছে অষ্টপরিষ্কার। তো যাই হোক, আমি যে কথাটা বলছি, এই যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু, যেমন এই অষ্টপরিষ্কার আদি আপনারা দানকর্মটা আপনি সম্পাদন করছেন, এটি এই পুণ্যকর্মগুলো যে সম্পাদন আপনি করেছেন, এখানে একটা নির্দিষ্ট কি আছে, নিয়ম আছে। ঠিক বিনয়ের সাথে সম্পর্ক যুক্ত করে, যেটা বিনয় আকার অন্তরে দান বলে। আবার সূত্র আকার অন্তরে দান, এই যে বিভিন্ন দানীয় দ্রব্য বস্তু এই যে আপনারা দান করেন, এগুলোকে বিনয় আকার অন্তরে, সূত্র আকার অন্তরে দান বলে। আর অভিধর্ম আকার অন্তরে দান, ওই যে কথাটা বলছি, চিত্ত জগতের মধ্যে যাহা কিছু উৎপন্ন হয়, লোক উৎপন্ন হলে সেটাকে ত্যাগ করলেন, দেশ উৎপন্ন হয়ে সেটাকে ত্যাগ করেন। পঞ্চ উপাদান স্কন্ধে দুঃখের কথা আমরা বলি না, সেখানে পঞ্চ ইন্দ্রিয় একটা সংযোগ আছে। এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় কোনো বস্তুকে যখন আলম্বন হিসেবে গ্রহণ করে, সেটাকে যখন অন্তর্জগৎ থেকে ত্যাগ করা হয়, এটাকে বলা হয় অভিধর্ম আকার অন্তরে দান। একজনকে হিংসা করেন, হিংসাটা কি করে করবেন? ত্যাগ মন থেকে, এটাকে বলা হয় অভিধর্ম আকার অন্তরে, অর্থাৎ চিত্ত জগৎ থেকে সেটাকে ত্যাগ করা। এই জন্য দানকে যখন আপনি বিশ্লেষণ করবেন, তখন সেখানে কিন্তু শিলকে যখন বিশ্লেষণ করবেন, সেখানে দানটা চলে আসবে, এবং এগুলো একার সাথে এক একটি সম্পর্ক যুক্ত। তাই অভিধর্ম অত্রকটা অভিধর্ম যখন পর্যালোচনা করবেন, সেখানেই কিন্তু তথাগত বুদ্ধ এই দানের কথা বলেছেন। এবং একজন মানুষের জীবন দর্শনে যদি বুদ্ধ হতে হয়, তাকেও দানকর্ম সম্পাদন করতে হয়। এই জন্য বলা হচ্ছে, এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র বালুকোপামা দানং বাদিং কাত্বা সম্বোধিং সালাবান্তিতে। বুদ্ধ বলেন, সমুদ্রের বালিকা রাশি যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্যে দানপারামিতা পূর্ণ করেছেন। এই জন্য বুদ্ধ দানপারামি, দান উপপারামি, দান পরমত্ব পারামি পূর্ণতা করে তিনি বুদ্ধ হয়েছেন। তাই এই জগৎ সংসারে আমাদের জীবন দর্শনটাকে যদি আমরা উন্নতি করতে চাই, অবশ্যই দানশীল ভাবনা বা শীল সমাধি প্রজ্ঞার আচরণ করতে হবে। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা। আজকে যারা এই মুহূর্তে পূর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাদের মানস, সুকন এবং রূপন তাদের পরিবারবর্গ, আমি তাদেরকে আশীর্বাদ জানাই। আমাদের পরম শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তে কথাশিল্পী, চেমি, অনেকে চেনেন, উনি একটা খুব সুন্দর কথা বলেন যে মানুষের জীবনে প্রত্যয়ী কর্তব্য কর্ম, সকাল সন্ধ্যা যেন 2 বেলা বন্দনা করেন, 5 মিনিট হলো যেন ধ্যান করেন। ওদের বার্ষিক কর্তব্য তিনি যেন বৎসরে একবার হলো একটা সঙ্গদান করেন। ওনার এই কথাগুলো আমার খুব ভালো লাগে। এটা বুদ্ধের কথা না, ওনার কথা। এবং বলা যায় জীবনের কর্তব্য একবার হলো যেন বৌদ্ধ হয়ে যায়, একবার হলো যেন শ্রমণ হয়, মহিলা হলে তারা 10 দিনের জন্য যেন একবার ভাবনা করে। তো ওনার এই কথাগুলো আমার খুব মনোপুত হয়। তা আমি মনে করি ভাই বোন জ্ঞাতি সবাই একত্রিত হলে প্রতি বছর অন্তত একটি সঙ্গদান করা যায়, পিতামাতাকে স্মরণ করে। অনেক বড় করে করতে হবে এমন কোনো কথা নেই, মুখ বান থেকে লাগবে কোনো কথা নেই। তাতে পরিবারে একটা বন্ধন সৃষ্টি হয়, একে অপরের মধ্যে সম্মিলিত হয়। চেষ্টা করলে সেটা সম্ভব। আমি মনে করি সে আন্তরিকতাগুলো আমাদের দরকার। পৃথিবীর অনিত্যতাকে উপলব্ধি করে আমরা যেন আত্মকেন্দ্রিক না হয়ে সার্বজনীন চিন্তা চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়, এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে জ্ঞাতিবর্গ সকলের উত্তর শ্রীবিদ্যে কামনা করে পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্মহিত উপদেশ কথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ স্নেহভাজন শ্লোকজিৎ মহাতারা মহোদয়কে। অত্যন্ত
বাবু গম্ভীর সদ্ধর্ম দেশনার জন্য তাকে সংঘের পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি। আমাদের হাতে সময় খুব বেশি নেই, আমাদের কাজে একজন অতিথি এসেছেন, এই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ জন, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, পণ্ডিত, বৌদ্ধ ধর্মে অত্যন্ত গভীর জ্ঞান সম্পন্ন, আমার পরম বন্ধুতুল্য, স্নেহভাজন ডক্টর অত্তদর্শী বড়ুয়া মহোদয়। 5 মিনিট উনি শুভেচ্ছা বিনিময় করবেন, পরবর্তীতে জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু সদ্ধর্ম দেশনা দানের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করবেন। ডক্টর অত্তদর্শী বড়ুয়া মহোদয়। প্রয়াত ঠাকুর দাদা নিরঞ্জন বড়ুয়া, প্রয়াতা ঠাকুর মাতা পান্নাভালা বড়ুয়া, ব্রহ্মতুল্য পিতা সমানন্দ বড়ুয়া, বড় ভাই সহ সকল জ্ঞাতিগণের নির্বাণ সুখ ও মমতাময়ী মাতা স্বর্ণলতা বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু কামনায় বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গ, নবরত্ন পরিত্রাণ পাঠ, অষ্টউপকরণ সহ সঙ্গদান ও জ্ঞাতিবোধন অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, বাংলাদেশি বৌদ্ধদের যিনি অন্যতম একজন সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় জামিজুরি বিদর্শনারাম বিহারের অধ্যক্ষ শিলরক্ষিত মহাতেরো মহোদয়, অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় অতুলানন্দ মহাতেরো, যিনি এই বিহারের দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাতেরো, পরম শ্রদ্ধেয় শ্লোকজিৎ মহাতেরো, পরম শ্রদ্ধেয় জ্ঞানেন্দ্রীয় থেরো প্রমুখ শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ সমাগত সুধীমণ্ডলী, আমি আমার পরম প্রিয় উপস্থিতি সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমার ভাগিনী এখানে শ্বশুরবাড়ি, আগে বিয়েতে এসেছিলাম এবং অনুষ্ঠানে এসেছিলাম, আজকে দীর্ঘদিন পরে এসে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। বিশেষত যাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি, তিনি হচ্ছেন এই পরিবারের কর্তা। তার শারীরিক অবস্থা ভালো নয়, তথাপি তাকে দেখতে পেয়ে এবং আপনাদের সবাইকে দর্শন করে অত্যন্ত আনন্দ প্রীতি অনুভব করছি। আমার প্রিয় গ্রাম সুচিয়া, এখানে আমার সকল আত্মীয় স্বজন বেষ্টিত, এক কথায় আমার জ্ঞাতি ভূমি। এখানে আমার জ্ঞাতির বেশিরভাগ মানুষ বসবাস করে থাকেন, তো সেই জন্য আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘকে অষ্টবস্কার দান সহ জ্ঞাতি ভোজন করানো হচ্ছে। তো এই ধরনের পুণ্যানুষ্ঠানকে ভগবান বুদ্ধ অত্যন্ত প্রশংসা করেছেন এবং এটি প্রশংসনীয় কর্মের একটি উদ্যোগ। তো অষ্টপরিষ্কার দান সাধারণত বৌদ্ধ ধর্ম দর্শনে অষ্টপরিষ্কার দানের একটা বিশাল ফল বলতে গিয়ে এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অষ্টপরিষ্কার দান করে, তিনি যদি প্রার্থনা করে, তাহলে তিনি পরবর্তী জন্মসমূহে সেই মহান
অষ্টপরিষ্কার ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করে তিনি প্রপূজিত হতে পারেন। এবং সেটির উদাহরণ আমরা পরতে পরতে উল্লেখ করেছি এবং অনেকেই আমরা ত্রিপিটক শাস্ত্র যারা অধ্যয়ন করেছি তারা দেখেছি যে এই অষ্টপরিষ্কার দানের ফলে যে 8টি বস্তু ভিক্ষুদের প্রতিপাল্য নিত্য ব্যবহার্য, এই বস্তুগুলো দান করলেই অষ্টপরিষ্কার দান সম্পাদিত হয়। যেমন পাত্র, চিবর, খুর, সূচ, কটিবন্ধনী, জলচাকনি, যেগুলো বান্তাদের নিত্য ব্যবহার্য, এগুলোর আলাদা আলাদা গাথাও আছে যে কিভাবে কোনটা দান করলে কী ফল হয়। যেমন যিনি কটিবন্ধনী দান করে, কোমর বন্ধন যেটাকে বলা হয়, তার আয়ু দীর্ঘায়ু হয়। যিনি জলচাকরি দান করে তার জীবন নিরোগী হয়। যিনি পাত্রচিপ দান করেন তিনি জন্মান্তরে ভোগ সম্পদশালী হন। যিনি চিবর দান করে তিনি সৌন্দর্যশালী হয়। এভাবে তথাগত বুদ্ধ গাথা আকারে বিভিন্ন ফল বর্ণনা করেছেন। সবচেয়ে বড় কথা সেটা হলো বুদ্ধ সম্পদ, বুদ্ধের যে সম্পদ, ভিক্ষু সম্পদ। এই ভিক্ষুত্ব জীবনের পবিত্রতায় পাত্র চিবরধারী ঋদ্ধিময় পাত্র চিবর লাভ করার প্রথম সোপান হলো এই অষ্টপরিষ্কার দান। আপনারা জানেন আমাদের স্বয়ং তথাগত বুদ্ধ জালীয় বনে উপস্থিত হয়ে তার প্রিয় শিষ্য অঙ্গুলিমাল, দস্যু অঙ্গুলিমাল, যে 999 জন মানুষ হত্যা করেছে, তারপরেও বুদ্ধ হস্ত প্রসারিত করে এই ভিক্ষু বলার সাথে সাথে তিনি পাত্র চিবর লাভ করে একজন পরিপূর্ণ ভিক্ষু হলেন। তবে এখানে বলা স্বীকার্য যে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে কেন, কিভাবে তিনি এটা লাভ করতে পারল। এটা প্রথমত বুদ্ধ দর্শন, বুদ্ধের দর্শন লাভ করা। দ্বিতীয়ত তিনি যে তথাগত বুদ্ধের দর্শন পাওয়ার সাথে সাথে বুদ্ধের যে আধিক্য, বুদ্ধের যে মহাজ্ঞান, বুদ্ধের যে মহাশিক্ষা, সেটি তাকে স্পর্শ করেছে। এবং সাথে সাথে এই বুদ্ধ যখন হস্ত প্রসারিত করেছে তখন সেই পাত্র চিবর লাভ করে ফেলল। যে এটি তার কর্মফল কিন্তু তাকে ভোগ করতে হয়েছিল। তিনি কিন্তু ভিক্ষু জীবনেও অনেকবার মস্তক পেটে শরীর থেকে রক্ত স্নাত হয়ে তিনি ফিরেছেন এবং সর্বশেষে তিনি তার ভুক্ত অবশেষ কর্ম ভোগ করেছেন। এটি হলো কঠিন চিবরদানের একটি বিশাল গুরুত্ব। আবার বাহ্য দারুচিরীয় নামক একজন উপাসক, যিনি কঠিন চিবর দান না থাকায় অরহত্ত হওয়ার পরেও কিন্তু চিবর লাভ করে নেই এবং তিনি সেখানেই এই চিবরবিহীন মৃত্যুবরণ করেছে, কারণ জন্মান্তরে তার কোনো অষ্টপরিষ্কার দানের হেতু ছিল না। তো এই জন্য এটা একটা, নারীরা যদি এই কঠিন চিবর এই অষ্টপরিষ্কার দান করে তারা মহালতা প্রসাদন লাভ করে। ভগবান বুদ্ধের সময় 3 জন নারী মহালতা প্রসাদন লাভ করেছিল। বিশেষত বিশাখার কথা আপনারা জানেন, 9,54,00,000 স্বর্ণ মুদ্রার ব্যয়ে তিনি সেই সম্পদ লাভ করেছিল। পঞ্চহস্তির বল ছিল। তা সে ব্যতীত আর একজন কুজ্জতরা ব্যতীত কেউ তার এই অলঙ্কার আলগাতেও পারত না। তিনি একা সেটি ভোগ করেছিলেন। এবং আপনারা জানেন পরবর্তীকালে সেই টাকা দিয়ে তিনি আবার সেই পরিমাণ টাকা দিয়ে বুদ্ধের জন্য একটি বিহার নির্মাণ করে দান করেছিল। সেটা মেঘার মাতা মাতৃপ্রাসাদ আরাম, যেখানে ভগবান বুদ্ধ 25 বর্ষা যেই শ্রাবস্তিতে অবস্থান করেছিলেন, তন্মধ্যে 6 বর্ষা তিনি সেই বিশাখার নির্মিত পূর্ব আরাম মেঘার মাতৃপ্রাসাদ বিহারে অবস্থান করেছিল। এবং সমগ্র ত্রিপিটকের এই বিষয়গুলোর বর্ণনা এটা আমরা পরিদৃশ্যমান দেখি। অর্থাৎ বুদ্ধ জীবনের 45 বছরে তিনি 25 বছর কিন্তু শ্রাবস্তি কাটিয়েছেন। 19 বছর তিনি সেই শ্রাবস্তি যতবন বিহারে, 6 বছর তিনি পূর্বারাম বিহারে অবস্থান করে 25টি বছর স্বধর্ম বিকাশে বিশাল উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এটি ছিল একটি বিশাল অবদান। তো যা হোক, আমি কথা বাড়াবো না। আমাদের যেই পরমাত্মীয় আমার ভাগিনী, এই সাথে আমাদের এই গ্রামের সুসন্তান বিয়ে হয়েছে, সেই বিয়ের পর থেকে আমরা 2-1 বার এসেছি
বেশিরভাগ আসা আসলে সম্ভব হয়নি। তো তথাপি আজকে এসে সবাইকে দেখি অত্যন্ত আনন্দ এবং প্রীতি অনুভব করছি এবং সুখ অনুভব করছি। আজকের এই অনুষ্ঠানটি একটি সার্থক অনুষ্ঠান। এখানে পরমারাধ্য ভিক্ষু সংঘ উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সার্বজনীনতা দান করেছে এবং সর্বোপরি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সে প্রমাণ করেছে যে জীবিত মাতাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং জীবিত মাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে তারা যে ভাই বোন সবাই মিলে এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে স্বাগত জানাই এবং তারা যে সুন্দর কাজ করেছে এটার প্রশংসা অবশ্যই করতে হয়। স্বয়ং বুদ্ধ একথা বারবার বলেছেন, যারা পুণ্যকর্ম করে, পুণ্যকর্মে যারা ব্রতী হয় তারা সর্বকালেই সুখের অধিকারী হয়, সম্পদের অধিকারী হয় এবং জ্ঞাতি মিত্র পরিজন সকলের অধিকারী হয়। আজকে সেই কর্মটি এখানে সম্পাদিত হচ্ছে। অনেক দিন পরে আমার এই জ্ঞাতিভূমি সূচিয়ে আসে ভালো লাগছে, সবাইকে দেখে আনন্দ পাচ্ছি। আসলে সংসার জীবনে মানুষ প্রবেশ করলে অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয় না, নানা কারণে তাদেরকে ব্যস্ত থাকতে হয়। এক সময় খুব বেশি এসেছি এবং এই সূচিয়ার আমাদের পরম শ্রদ্ধেয় প্রয়াত আর্যকীর্তি ভান্তে যিনি প্রয়াত হয়েছেন তার সময়কালে বহুবার আমার এখানে আসা সম্ভব হয়েছে এবং এসেছি। আমার বন্ধু দীনানন্দ পরবর্তীকালে সে প্রয়াত হয়েছেন, দীনানন্দ এখানে ছিলেন, সোমানন্দ ভান্তে তো কিছুদিন আগেই অন্ত্যেষ্টিক্রিয়া হলো, তারা ছিলেন। সুতরাং এই সুচিয়ার অনেক গুণী জ্ঞানী মানুষ, আমার মামা চন্দ্র বড়ুয়াদ এবং ওনার বড় ভাই এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় মামা। তো সবাইকে আমি লাভ করে অত্যন্ত আনন্দ অনুভব করি এবং এই এলাকার, এই অঞ্চলের স্বধর্ম বিকাশে, স্বধর্ম প্রচারে আমি যত বহুবার এসেছি এবং আজকে আবার সবাইকে দেখি অত্যন্ত আনন্দ প্রীতি অনুভব করছি। তো এখানেও পুণ্য আছে, সৎ ব্যক্তি দর্শন, সৎকর্ম অনুষ্ঠানে যোগদান করুন এবং সৎকর্ম অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন করুন। এটা একটি আচরণীয় ধর্ম বলে আমি মনে করি। তো আমি মনে করি যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক, বিশেষত তাদের মাতৃদেবীর মঙ্গল কামনায় এই অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে এবং অপরাপর আত্মীয়স্বজন যারা প্রয়াত আছেন তাদের জন্য করা হচ্ছে। তারাই পুণ্য লাভ করে সুখী হোক, দুঃখ হতে মুক্ত হোক। পাশাপাশি আমরা যারা আছি, আমাদের সকলের বুদ্ধ আদর্শে করণীয় কর্ম কর্তব্য সম্পন্ন করে মাতা পিতা জ্ঞাতি ভ্রাতা আপনজন সবাইকে সুখদান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি। তো আমি পরমারাধ্য শ্রদ্ধেয় বড় ভান্তে, শিলরক্ষিত ভান্তে, যিনি এই অঞ্চলে দীর্ঘদিন অবস্থান করে আমাদেরকে সত্যের আলো প্রদর্শন করছেন, জ্ঞানের আলো বিতরণ করছেন এবং সম্যক ধর্মের অনুশীলন করার জন্য আহ্বান জানাচ্ছেন, সে সমস্ত সঙ্গের উদ্দেশ্যে আমি পুনশ্চ বন্দনা নিবেদন করছি, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। সর্বশেষে মাননীয় ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে এমনতর একটি সুন্দর কর্ম সম্পাদনের জন্য আমাদের জ্ঞাতি পরমাত্মীয় যে সম্পন্ন করেছেন তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং অনুমোদন করছি। পরিশেষে সবাইকে আবার আহ্বান করব, আসুন আমরা সকলে সত্য ধর্মের অনুসারী হই, সত্য ধর্মের অনুশীলনকারী হই এবং সত্য ধর্ম আচরণ করে আমরা যাতে জীবনে প্রতিষ্ঠা পেতে পারি এই কামনা করে এই অঞ্চলের সকল মানুষের, প্রয়াত মানুষদের পুণ্যস্মৃতি স্মরণে আমার শ্রদ্ধা নিবেদন করছি। প্রয়াত ভিক্ষু সংঘকে সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আপনাদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে সবার মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে বিশেষত আজকের অনুষ্ঠানে আমাদের পরম শ্রদ্ধেয় জ্ঞানানন্দ ভান্তে এসেছেন এবং তার অনুসারীরা এসেছেন এবং শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।
হ্যালো 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 আরোগ্য পরমলাবা সন্তুষ্টি পরমং ধনং বিশ্বাস পরময়াতি নিব্বানং পরমং সুখং এতেনা সচ্চবাজ্যেন হোতু তে জয় মঙ্গলং তে। সুচিয়া শুক্রানন্দ বিহারের শ্রদ্ধাবানদায়ক মানস বড়ুয়া তৎসহধর্মিণী এলি বড়ুয়া, সুপক বড়ুয়া, সহধর্মিণী টিঙ্কু বড়ুয়া, রূপনা বড়ুয়া ও রুমা বড়ুয়া সহ পরিবার কর্তৃক প্রয়াত জ্ঞাতি নিরঞ্জন বড়ুয়া, পান্নি বালা বড়ুয়া, সমলেন্দু বড়ুয়া সহ কালগত জ্ঞাতিগণের পারলৌকিক শান্তি এবং জীবিত জ্ঞাতি মমতাময়ী মাতা এই পরিবারের স্বর্ণলতা বড়ুয়ার নিরোগ দীর্ঘ সুস্থ জীবন প্রত্যাশায় বুদ্ধ প্রতিম্বদান, নবরত্ন পরিত্রাণ সূত্রপাঠ, অষ্টপ্রকাশ সহ সঙ্গদান অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে বুদ্ধের ধর্মের সঙ্গের অনন্ত গুণের প্রতি বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর গুরু আচার্যগণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই পুণ্যানুষ্ঠানের পরমারাধ্য সভাপতি সুবর্ণাচার্য বিদ্যাসাগর বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম কল্যাণ মিত্র পূজ্য শিররক্ষিত মাহাতর ভান্তে এবং সুচিয়া শুক্রানন্দ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম কল্যাণ মিত্র উত্তরানন্দ মাহাতর ভান্তে এবং বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সফল মহাসচিব আমার পরম কল্যাণ মিত্র পূজ্য বহুমুখী প্রতিভাধিকারী শ্লোকজিৎ মাহাতর ভান্তে, লোকপ্রিয় মাহাতর ভান্তে প্রমুখ সংঘের প্রতি বন্দনা এবং স্বর্ণলতা বড়ুয়া সহ উপস্থিত পুণ্যার্থীগণের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রদান করছি। তিনবার সাধুবাদ দিয়ে পুণ্যমোদন করুন। পুণ্যার্থীগণ, সুচিয়া গ্রামে আমি প্রথম আজকে এসেছি। বিশেষ করে রূপনা বড়ুয়া উপাসিকার যিনি সহকর্মী বান্ধবী, আমার জ্ঞাতি উপাসিকা, আমার বৌদি উপাসিকা টিপু বড়ুয়া, ওনার মাধ্যমেই আগে থেকেই পরিচয় প্রসঙ্গ ছিল বেশ কয়েক বছর আগে থেকে। সে প্রেক্ষাপটে আজকে এখানে আগমন হয়েছে। তো পুণ্যার্থীগণ, আজকে যে অনুষ্ঠান এটি হবে এরকম একটা সম্ভাবনা ছিল। বিশেষ করে যিনি স্বর্ণলতা বড়ুয়া উপাসিকা রূপনাম্মা, তো উনি অসুস্থ, আপনারা জানেন অনেকেই, অত্যন্ত অসুস্থ। উনি খুব একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গিয়েছিলেন। আবারও পূর্ণ প্রভাবে উনি এখানে আসন গ্রহণ করেছেন, বসেছেন। এটা একটা অনিশ্চয়তা ছিল যে উনি আজকে অনুষ্ঠানে থাকবেন কিনা বা থাকবেন না, অনুষ্ঠানটা আদৌ হচ্ছে কিনা। শেষ পর্যন্ত এটা হয়েছে। এটা পুণ্যের একটা আশীর্বাদ, পুণ্যের ফল ওনারা পেয়েছেন। তো পুণ্যার্থীগণ, সময় স্বল্পতা আছে, সংক্ষেপে একটু ধর্মকথা বলেই শেষ করব। বুদ্ধ বলেছেন, আরোগ্য পরম লাভ, সন্তুষ্টি পরম ধন, বিশ্বাস পরম জ্ঞাতি, নির্বাণ পরম সুখ। বুদ্ধ এই অনেক কথার মধ্যে চারটি কথা বলেছেন। তাহলে এই চারটি কথা বুদ্ধের মতো মহাপণ্ডিত মহাজ্ঞানী বলেছেন এবং এগুলো আমাদের ধারণ করতে হবে, আচরণ করতে হবে। তো আরোগ্য পরম লাভ। পুণ্যার্থীগণ, এখন রোগান্তরায় কল্প চলছে বলা যায়। রোগ নাই, কেউ এখানে নাই, নাকি নয়? ওষুধ খায় না, ওষুধ খেতে হয় না, এরকম মানুষ পাওয়া খুব দুর্লভ হয়ে গেছে এখন। তাহলে রোগান্তরায় কল্প চলছে, আমরা খুব কষ্ট পাচ্ছি, সবাই পাচ্ছি কষ্ট। তাহলে এই রোগ থাকলে সব কিছু অসার লাগে। তখন উন্নত খাদ্য বর্জ্য বলেন, বিল্ডিং বলেন, টাকা পয়সা বলেন, সব কিছু অকেজ মনে হয়, অসার মনে হয়। তো সেই জন্য বুদ্ধ বলছেন, আরোগ্য থাকায় নিরোগ লাভ, মানে নিরোগ থাকায় আসল লাভ। তো নিরোগ থাকতে হবে। নিরোগ থাকার জন্য আমরা কি করব? তাহলে রোগ কেন হয় এটা আমাদের বের করতে হবে। তো অভিধর্ম অনুসারে আমাদের শরীরের মধ্যে যে পরিবর্তনটা হয়, চারটি কারণে পরিবর্তনগুলো হয় এবং আমাদের রোগের ক্ষেত্রে এই চারটি কারণ জড়িত আছে। এক নম্বর হচ্ছে আহারজ কারণ, খাদ্যের কারণে আমাদের রোগগুলো হয়। ইদানিং এটা কিন্তু বেড়ে গেছে খাদ্যের কারণে। 2 নম্বর হচ্ছে ঋতুজ কারণ, যে সিজন, ওয়েদারের কারণে কিছু আমাদের রোগগুলো হয়। 3 নম্বর হচ্ছে চিত্তজ কারণ, মন মানসিকতা দৃষ্টিময়ের কারণে আমাদের রোগগুলো হয়। এবং 4 নম্বর হচ্ছে কর্মজ কারণ, কর্মফলের কারণে আমাদের রোগ ভোগ করতে হয়। এই চারটি কারণ আছে। তো এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো? এই রোগ চিরতরে এটা দূর করা যাবে না, কারণ রোগটা এটা শাশ্বত সত্যের মধ্যে একটি অংশ হচ্ছে রোগ। তবে আমরা
কিছু কিছু রোগ ইচ্ছা করলে আমাদের সচেতনতার মাধ্যমে কমাতে পারি বা সহ্য করতে পারি বা আমাদের ফিটনেসটা বাড়াতে পারি। তো সেক্ষেত্রে আহারজ কারণ যেটা আমাদের চেষ্টা করতে হবে, আমাদের যেগুলো অ্যালার্জি আছে সেগুলো আমরা খাবো না, এবং আমরা টাইমলি খাবো, পরিমিত খাবো, যেটা বুদ্ধ ভোজনের মাত্রা আজ্ঞতার জ্ঞান খুব প্রশংসা করেছেন, কম খেতে বলেছেন। এবং আনন্দ মিত্র ভান্তে ওনার একটা ধর্মসুধা গ্রন্থের মধ্যে লিখেছেন যে আধা পেট ভরো ভাতে শিখি বড় জলে, বাকি শিখি রাখো খালি বায়ু যাতে খেলে। তা আমাদের কিন্তু ওটা ফলো করতে হবে। আমরা আধা পেট ভাত তরকারি দিয়ে খাবো অর্ধেক, আর অর্ধেকের মধ্যে এক ব্যাগ জায়গা রাখতে হবে পানির জন্য, জল খাবার জন্য, আরেক ব্যাগ খালি রাখতে হবে যাতে আমাদের গ্যাস যেগুলো ওখানে যে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে এটা বাতাস হয় এটার জন্য জায়গা রাখতে হবে। কিন্তু এটা কিন্তু ফলো করা হয়নি এটা। তাইলে চিবিয়ে খেতে হবে, খুব চিবিয়ে খাওয়া যায়, মুখের ভিতর দাঁত নাই, এটাও আনন্দ মিত্র ওখানে বলে ধর্মসুধা গ্রন্থের মধ্যে চিবিয়ে খেতে হবে। এটা বিদেশি মাওয়ার মধ্যে এই ব্যাপারটা আছে, চিবিয়ে খাওয়ার ব্যাপারটা। তো পুণ্যার্থীগণ, তাইলে আহার এটা আপনাদের উপর নির্ভর করতেছে। 2 নম্বর হচ্ছে যে সিজন, যেটা এটা আমাদের সতর্কতা ভাবে চলতে হবে। 3 নম্বর চিত্ত, যেটা এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। চিত্ত যে ব্যাপারটা, যে আমরা রোগ বাড়বে নাকি কমবে, সৃষ্টি হবে, এটা আমরা নিজের উপর নির্ভর করে। যেমন এখানে যেটা আমাদের বর্তমান ব্যাপারটা আমরা খুব গবেষণা করি, চিন্তা করি, ইদানিং মানুষের রোগ কেন বেড়ে গেছে। ইদানিং মানুষের মানসিক অবস্থাটা ভালো নাই, যার ফলে রোগ বেড়ে গেছে। আগে আমাদের দাদুরা আমরা ছোটোকালে দেখেছি তাদের অত রোগ ছিল না, তারা দীর্ঘায়ু ছিলেন। ইদানিং মানুষ আয়ুও কম পাচ্ছে এবং বেশি রোগ আক্রান্ত, কারণ মানুষের টেনশন বেড়ে গেছে, চাপ বেড়ে গেছে, হতাশা বেড়ে গেছে, ডিপ্রেশন বেড়ে গেছে, এবং এক্ষেত্রে ওই যোগাযোগ মাধ্যমটা মুখ্য ভূমিকা পালন করছে। সব কিছু মুহূর্তের মধ্যে দাঁড়াদাঁড়ি হয়ে যায়, মানুষের টেনশনগুলো বেড়ে যায়। এখন এই মন মানসিকতাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে অনেক রোগ থেকে আপনি ভালো থাকবেন। এক্ষেত্রে বিদেশি ভাবনার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। ধ্যান চর্চা করলে কি হবে, রোগ যেটা হবে সেটা আপনি সহ্য করতে পারবেন, এখান থেকে জ্ঞান উৎপন্ন করতে পারবেন। তো পুণ্যার্থীগণ, এই যে আপনারা সবাই রোগ কম বেশি ভোগ করছি, এখানে রোগের ব্যাপারটা হচ্ছে শারীরিক ব্যাপারটা হচ্ছে 30 ভাগ, 70 ভাগ হচ্ছে মানসিক ব্যাপার। এটা আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা, যে আমরা যেগুলো কষ্ট পাই রোগে, এক্ষেত্রে কষ্টের ক্ষেত্রে 70 ভাগ হচ্ছে মানসিক, 30 ভাগ হচ্ছে শারীরিক। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, আমাদের এখানে রোগ হলে মানুষ কি করে 70 ভাগ রোগী বানিয়ে ফেলে, আমাদের জ্ঞাতিরাই বানিয়ে ফেলে। একটু অসুখ হতে না হতে অমুক তখন অসুখ তুই ক্যাঙ্গের বেঁধে অমুক তুই তো তত নেবো, অমুক তো এনই এবু বলে আতঙ্কটা সৃষ্টি করে ফেলে, এবং ফলে 70 ভাগ কী হয়ে যায়, রোগ হয়ে যায়। 70 ভাগ যখন আপনি মানসিক আক্রান্ত হয়ে যাবেন, তখন 30 ভাগটা আপনাকে আরও একদম দরাশায়ী করে ফেলবে। তো সেজন্য আপনাদেরকে বলবো যে আমাদের বসিক আজকে স্বর্ণরত এখানে কেন বসছেন, কেন পারছেন, উনি মেন্টালি কিন্তু ফিট আছেন, ওনার শারীরিক রোগটা আছে, কিন্তু মানসিকভাবে ওনার যে একটা আমাদের এখানে সমাধান হবে, ভান্তিরা আসবে, আমাকে বসতে হবে, আমি অংশগ্রহণ করবো, ওনার যে চেতনাটা, সেই চেতনার প্রেক্ষিতে উনি অনেক সাপোর্ট পেয়েছেন, যার ফলে ওনার শারীরিক ব্যাপারটা, উনি বয়স্ক হয়ে গেছেন, বিভিন্ন ওনার রোগ ব্যাধি আছে, ওগুলো থাকলেও উনি আপাতত আমাদের সামনে বসতে পেরেছেন। সেজন্য মানসিক ব্যাপারটাকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। তা আপনারা কেউ মানসিকভাবে রোগী হবেন না, শারীরিকভাবে রোগ হবে, মানসিকভাবে ভেঙে পড়ার দরকার নাই। যখন যা হবার তা হবে, শেষ পর্যন্ত আমি দেখব কি হয়, আমি এখন আগে থেকে যাতে ভেঙে না পড়ি, এইভাবে আপনারা মানসিক শক্তিটা অর্জন করবেন। এই জন্য দরকার হচ্ছে বিদেশন ধ্যান। বিদেশন ধ্যান করতে পারলেই এই শক্তিটা আসবে। তো বিদেশন ধ্যানটা কি, সংক্ষেপে বলবো। একটা বুদ্ধ একটা সূত্র দেখা গেছে, বাস পাখি সূত্র। ওখানে বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা তোমাদের পৈতৃক সীমানার বাইরে বিচরণ করিও না, করলে বিপদে পড়বে। তাহলে পৈতৃক সীমানা কি? পৈতৃক সীমানা হচ্ছে সাত্তার ও সাদি পাঠান। এখানে একটা বুদ্ধ উপমা দিয়েছেন যে ভিক্ষুগণ, এক সময় একটা ছোট্ট তিত্তির পাখি ও এরিয়ার বাইরে গিয়ে বিচরণ করছে, তখন একটা বাজ পাখি তাকে কী করলো, ধরে ফেললো। ধরে যখন নিয়ে যাচ্ছে খাবার জন্য, তখন সেই ছোটো পাখি কান্না করে বলছে, আমার দুর্ভাগ্য, আজকে আমি আমার বাবার পৈতৃক স্থান থেকে বের হয়েছি বলেই এই বাজ পাখি আমাকে ধরতে পেরেছে, হত্যা করতে পারবে, নাহলে কিন্তু পারতো না যদি আমি আমার পৈতৃক জায়গায় থাকতাম। এটা বাজ পাখি শুনে তার মান উৎপন্ন হয়েছে। ছোট্ট পাখি কি বলে, বাবার জায়গা নাকি থাকলে আমি ধরতে পারবো না, তখন বলছে তোমার পৈতৃক নিবাস কোথায়, তোমার এরিয়া দেখাও, আমি তোমাকে দিয়ে আসবো, সেখান থেকে তোমাকে আমি ধরবো। তাহলে ঠিক আছে, চ্যালেঞ্জ হোক। এখন কি করলো, পাখিটাকে নিয়ে ছেড়ে দেওয়া হলো কোথায়, একটা ভূমিতে যেখানে চাষ করা হয়েছে, মানে মাটিগুলো বড় বড় দলা দেখা যাচ্ছে। আমাদের চট্টগ্রামে ফেলংডাল ক্ষেত যেগুলো করে ওইরকম বড় বড় মাটির দলা একটা মানে ক্ষেত ছিল। তো ওখানে ছেড়ে দেওয়ার পর সেই পাখিটা কি করছে, একটা বড় মাটির দলার উপরে উঠে বসে আছে, বসে বলছে, এই বাজ পাখি সাহস থাকলে এসো, আমাকে আক্রমণ করো, এখান থেকে ধরো। বাজ পাখি মানে স্ফীত হয়ে রাগে ক্ষোভে এত জোরে
আক্রমণ করতে গেল সেই ছোট্ট পাখিটাকে সে মুহূর্তের মধ্যে কি করছে, মাটির দলার নিচে ছোট্ট জায়গায় ঢুকে গেল। এদিকে পাখিটা দৌড় গিয়ে এমন ধাক্কা খেলো সেই মাটির দলার মধ্যে, সে বুক আঘাত পেয়ে সেখানে দরাশে হয়ে পড়ে রইল। তো বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, বাজ পাখি কেন পরাজিত হয়েছে? কারণ সে তার সীমানা লঙ্ঘন করে আদমের সীমানা ঢুকে গেছে। পাখিটা আগে বিপদে পড়েছিল, নিয়ে সীমানা অতিক্রম করেছে বলেই এখন যেহেতু সে তার পৈতৃক সীমানায় ফিরে এসেছে, তাকে আক্রমণ করতে পারে নাই। তাহলে পাখিটা সেই এলাকা সম্পর্কে অভিজ্ঞতা আছে, কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে সব জানে বলেই সে বেঁচে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের রক্ষা কবচ কি? আমাদের পৈতৃক ভূমি কি? বুদ্ধ আমাদের জন্য পৈতৃক সম্পদকে রেখে গেছেন সাত্তার ও সাথে পাঠানা, চারি স্মৃতি উপস্থাপন, ভাবনা, বিদর্শন ভাবনা। কায়নে পাচ্ছানা, দেহের ব্যাপারটাকে সূক্ষ্মভাবে দর্শন করা, বেদনার পাচ্ছানা, সুখ দুঃখ উপেক্ষাকে ধ্যানত জানা, চিত্তানে পাচ্ছানা, চিত্তের ব্যাপারটাকে ধ্যানের মধ্যে উপলব্ধি করা জানা, এবং ধাম্মানে পাচ্ছানা, আমাদের চিত্তদৃশিক রূপগুলার ব্যাপারগুলোকে ধ্যানের মাধ্যমে উপলব্ধি করা সূক্ষ্মানুসূক্ষ্ম দৃষ্টিতে। তাহলে সংক্ষেপে বিদর্শন ভাবনাত্মক, যখন যা করবেন জেনে জেনে করবেন। বিদেশমানা করতে গিয়ে কারো কাজ বন্ধ করতে হয় না, গড়ে তালা মারতে হয় না। অনেকে মনে করেন আমরা সংসারী, আমরা কীভাবে ধ্যান করবো, আমাদের অনেক কাজ আছে। কিন্তু বিদেশন ভাবনা হচ্ছে আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন, পঞ্চশীল রক্ষা করে প্রত্যেকটি কাজ করতে পারবেন, সেখানে শুধু জেনে জেনে করবেন, জ্ঞানাত করবেন। এই ধ্যানটা যদি চর্চা করা হয়, তো সেক্ষেত্রে কী হয়, মানসিক বলটা বেড়ে যায়। এবং এই যে ব্যথা বেদনানো ধ্যানের মধ্যে কাটানোর একটা টেকনিক সেখানে শেখা যায়, এবং সেক্ষেত্রে ওখান থেকে জ্ঞান উৎপন্ন হওয়া যায়। সেই জন্য আমি আহ্বান করবো আপনাদেরকে, আপনারা যারা ধ্যান কোর্স করেন নাই, ধ্যান করবেন। কারণ ধ্যান না করলে আপনি বুদ্ধ ধর্ম দর্শন সম্পর্কে বুঝবেন না, উপরে উপরে ধর্ম আচরণ করবেন, গভীরে যেতে পারবেন না। সেই জন্য আপনারা ধ্যান চর্চা করবেন, বিশেষ করে যারা বাচ্চারা আছে তাদেরকে উৎসাহিত করবেন। কারণ ইদানিং আমাদের যেভাবে সন্তানের অন্য ধর্ম চলা আছে, এটা অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার। এবং সেক্ষেত্রে যে বয়স্ক অবস্থা আপনারা যে সেবা যত্ন পাবেন, সেই নিশ্চয়তা আপনারা পাবেন না। সে কিছু জন্য ছোটো বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ধর্মে উৎসাহিত করুন, ধ্যান সবাই উৎসাহিত করুন, নিজেরাও ধ্যান করুন, দানও করুন, ভাবনা করুন, শিল্প পালন করুন। এভাবে করতে পারলেই জীবনটা সার্থক হবে। তো আমি আজকে এই প্রথম এসেছি, আমাদের সদ্যীয় অত্যন্ত আমাদেরকে আপ্যায়ন করেছেন, স্নেহ করেন আমাদেরকে, আমি বান্ধবীদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বিশেষ করে আজকে আমাদের এতটুকু আসার ক্ষেত্রে আজকে আমি যে এই ত্রিপিটক লিখতে পেরেছি, এক্ষেত্রে আমাদের লোকহিত ভ্রান্তের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বিশ্বাস যে পরম জ্ঞাতি, কথাটা একটু বলি, রক্তের সম্পর্ক আমার সাথে লোকহিত ভ্রান্তের নাই, আমাদের অর্থশিবর সাথে আমাদের নাই। কিন্তু আমি যখন 2 বছর সিরকাটা কুটিয়েছিলাম, লোকহিত ভ্রান্তে বিনয় নিজেরা গিয়ে ওনার বিক্ষ অবস্থায় দায়গারে মাটি কেটে দিচ্ছে, ওনারা মাটিগুলো নিয়ে নিয়ে গর্ত ভরাট করছে, সেখানে আমার জন্য কুটির বানানো হয়েছে। আমি বানতে গেলাম, বানতে আপনি আমার থেকে সিনিয়র, আপনি মাটি এগুলো নেবেন না, আমি এখানে থাকবো, আমার জন্য কুটির করা হচ্ছে, আপনি এটা করিয়েন না। উনি বলতেছে, না আমাকে পূর্ণ করতে হবে, এখানে সংকোচ করার কিছু নাই, তুমি এই রুমে গিয়ে বসে থাকো। আমাকে উনি দোকানে পাঠিয়ে দিলেন, আমি রুমে বসে আছি, ওনারা মাটিটা বরিয়েছেন। তাহলে একজন বিজ্ঞ হয়ে কুটির নির্মাণের জন্য মাটি ভরাট করার ব্যাপারটা আমার কখনো আমার চোখে পড়া নাই। একটাই আমি দেখেছি লোকহিত ভান থেকে, মান থাকলে এটা করতে পারতেন না। উনি চিন্তা করতেন আমি লোকহিত ভানতে, এটা উনি করতে পারতেন না। উনি যেটা আমাদের পুণ্যের প্রয়োজন আছে, সেজন্য উনি এটা করেছেন। এবং আমার 9টি যে ত্রিপিটক অনুবাদ, এবং ইদানিং আমরা অর্থকথা 4-5টা অনুবাদ হয়ে গেছে, এগুলো প্রিন্টিংয়ে আছে। তো এক্ষেত্রে প্রথম সূচনা যেটা সংযুক্ত নিকায় সহায়তমবর্গ যে অনুবাদটা, সেটা আমি শিরকাটা কুটিরে বসেই করেছি। শিরকাটা গ্রামবাসীর অন্য চারিপত্য নিয়ে করেছি, এবং সেখানে আমাদের অত্যশরীয় মহোদয় উনি ভূমিকা লিখে দিয়েছেন। এবং লোকহিত ভ্রান্তে প্রুফ থেকে শুরু করে এই যে প্রিন্টিংয়ের যে ব্যাপারটা দায়িত্ব নিয়ে রেনুয়েটে প্রকাশিত হয়েছে, প্রিন্ট হয়েছে, সব কিছু বারবার ওনার বিহার আমাকে আসতে হয়েছে কুটির থেকে। এবং সেক্ষেত্রে রিজার্ভ বোট ভাড়া, রিজার্ভ সিএনজি ভাড়া, ওগুলো সব বানতে বহন করতেন, যেহেতু তখন আমাদের কোনো এরকম দান দক্ষিণা ছিল না, সবগুলো উনি একা হ্যান্ডেল করেছেন। তো এই ব্যাপারটা, সেই একটা বই আমি লিখতে পেরেছি বলেই আমার সাহস এসেছে। এবং পরবর্তী আমি আরও 9টি খণ্ড অনুবাদ করতে পেরেছি, আজকে দেশনা দিতে পারছি, ধ্যান কোর্স করাতে পারছি। এই বেসগুলা আমরা আমাদের শিরকাটা আমার লগ্ন বিমান্তের কথা বলতে হয়। আমি বান্তের দেখা পেয়েছি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে, সংরাজ বান্তের, ওখানে অসুস্থ পরে আছেন বিছানায়। ওখানে আমি যখন বন্দনা করলাম, বিছানা থেকে উঠে গিয়ে উনি আমি কায় বিজ্ঞানের কথা আলোচনা করছেন, বিদেশনের কথাগুলো বলছেন, যেগুলো আমার গুরুবান্তে বলতেন। ওখানে উনি অসুস্থর মধ্যেই উনি এইগুলো আধ্যাত্মিক কথাগুলো বলছেন, যেগুলো খুব দুর্লভ। আমরা মনে করি এই যে অনেক ভ্রান্তের মধ্যে চলে গেছেন, আমাদের রন্ধবীয় ভ্রান্ত থেকে অনেকে চিনেন না, এখনো জানেন না ওনার ভিতর কী আছে জ্ঞানটা, সেটা আমি সান্নিধ্যে পেয়েছি। 2 বছর ওনার সান্নিধ্যে থেকেছি, আশীর্বাদ লাভ করেছি। সেজন্য বান থেকে পূর্ণদান সহকারে বন্দনা জানিয়ে দীর্ঘায়ু প্রার্থনা করছি। এবং আমাদের সুমনাচার বান্তে প্রথম বিদেশনাম, যেটা সেখানে উনি বর্তমান দায়িত্বে রক্ষা করে যাচ্ছেন, ওনার প্রতিও শ্রদ্ধা চিত্তে বন্দনা জ্ঞাপন করে লোকহিত ভান্তের সহ আমাদের যে লোকপ্রিয় ভান্তের সহ সকল সঙ্গের প্রতি শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আপনাদের প্রত্যেকের প্রতি পূর্ণদান করে আমার নাতি দীর্ঘ দমাদেশ সমাপ্ত করলাম।